ঠিক করে দেন। যাবো। অ্যাওয়ার্ড তো পাচ্ছি, অ্যাওয়ার্ড তো পাচ্ছি না, এবার অ্যাওয়ার্ড পাচ্ছি না। দিচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, ওটা লাগবে না। রেডি রেডি। আজকে শুরু করব। গেস্ট হিসেবে আসলেন, অ্যাওয়ার্ড হিসেবে আসলেন, কেমন লাগছে অনুভূতি? অনুভূতি খুবই ভালো লাগছে। এখানে এসেছি, সবার সাথে দেখা হবে, অনেক সেলিব্রিটিরা আসবে, তাদের সাথে দেখা হবে, কথা হবে, অনেক ভালো লাগছে। ঈশা মার্টের কাজ করেছেন। ঈশা মার্টের কাজ করতে চেয়ে এমন কোনো এক্সপিরিয়েন্স আছে? অনেক আর্টিস্ট, সিনিয়র আর্টিস্ট ছিল, এমন কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, ওখানে হচ্ছে আমার মানে ক্যারেক্টারটা খুবই জোস ছিল, একদম ভাইটাল ক্যারেক্টার টাইপের। তো ওখানে হচ্ছে আমার এশা যে ছিল, মানে নায়িকা যে ছিল, আমি তার বোন ছিলাম। তো ওখানে আর কি অনেক বড় একটা ভূমিকাতে আমি কাজ করেছি। কিন্তু সময় সিনিয়র আর্টিস্টের সাথে অভিনয় করতে যে এরকম নার্ভাস হয়েছিলেন যে আমি এই ক্যারেক্টারটা পারবো নাকি অনেক হেলদি হয়ে যাচ্ছে কোনটা? মানে যারা হচ্ছে একটু সিনিয়র তাদের সামনে একটু ভয় লাগে অবশ্যই, তাই না? তো কিন্তু নিজের প্রতি একটু কনফিডেন্স আছে যে আমি পারবো, মানে এই কাজটা করতে দিলে আমি পারবো অবশ্যই। সামনে কি নিয়ে ব্যস্ত আছেন দুজি আপনাকে? সামনে হচ্ছে আমার একটা সিনেমার কথা চলছে, নামটা এখন প্রকাশ করব না, তো ওইটাতে আর কি কাজ করব। এখনো বর্তমানে কার সাথে কাজ করেন নাই, কাজ করতে এক্সপিরিয়েন্স আছে যে আমি ওনার সাথে কাজ করতে চাই? মেইনলি হচ্ছে সাকিব খান ভাইয়া, ভাইয়ার সাথে মানে কাজ করার খুবই অনেক মানে ইচ্ছা আছে যে ভাইয়ার সাথে একটা কাজ হবে, অনেক সুন্দর করে করব। অনেকেরই দেখতে পাই যে যখন প্রশ্ন করি সাকিব ভাইকে নিয়ে, যখন প্রশ্ন করে অবশেষে দেখি একটা সময় গিয়েছে যে সাকিব খানের সিনেমার অফার দিলে সিনেমা করতে চায় না, যে আমরা সিনেমা করবো না। তো অবশেষে আমরা দেখতে পাই যে এখন ইদারিং দেখছি যে সাকিব খানকে ছাড়া সিনেমা, সাকিব খানের সাথেই সিনেমা করতে চায়, আগ্রহ করে নায়িকারা বসে থাকে। কেন? ওনাদের ভিতর কি আপনি কি একজন? বলতে পারেন, মানে ওনার সাথে মুভি করার ইচ্ছাটা হচ্ছে এটার জন্য যে তার সাথে উনি একজন বড় একজন অ্যাক্টর, উনি হচ্ছে অনেক আমাদের মেগা স্টার বলতে গেলে। তো ওনার সাথে কাজ করার একটা ইচ্ছা যে উনি খুবই ভালো অ্যাক্টিং করে, ওনার অ্যাক্টিংয়ের তো কোনো মানে স্কোর দেওয়া যাবে না, এতটা ভালো উনি অ্যাক্টিং করে। তো এর কারণে প্লাস ওনার হাইট, ওনার লাইক অ্যাক্টিং স্কিল অনেক বেশি সুন্দর। ওনার লাস্ট কোন মুভিটা দেখেছিলেন? লাস্ট হচ্ছে আমি দেখেছিলাম রাজকুমার দেখেছি, দেন তাণ্ডবটা জাস্ট বাকি, এছাড়া বাকি সবগুলো দেখেছি। রাজকুমারের অভিনয়কে কোন অভিনয়টা দেখে মনে হয়েছে? আমার তো মানে সব কিছুই ভালো লাগে ওনার, বলতে গেলে A to Z যা যা আছে সব কিছুই ভালো লাগে, মানে এক্সট্রা করে যে বলবো সেরকম কিছু নেই। একটা নায়িকা হতে গেলে নায়িকার কি কি যোগ্যতা থাকার লাগে? যোগ্যতা তো অনেক কিছু, মানে A to Z সব কিছু শিখে রাখতে হয়, যে যেমন সুইমিং, বাইক চালানো, গাড়ি চালানো, স্কেটিং, মানে ওভারঅল যা যা থাকে, দেন স্লিম হতে হয়, সব কিছু ওভারঅল সব কিছুই থাকা প্রয়োজন। অনেকে তো চিন্তা ভাবনা থাকে যে আমি মিডিয়াতে কাজ করবো না, ফ্যামিলি একটা বারণ থাকে যে আমি মিডিয়াতে আসবো না, কাজ করবো না। কেন মিডিয়াতে আপনার আগ্রহটা হলো যে আমি মিডিয়াতেই কাজ করতে চাই? মিডিয়াতে আগ্রহটা হচ্ছে আমি হচ্ছে ডান্স করতাম, তো সেখান থেকে আর কি সবাইকে দেখতাম, সবাই অ্যাক্টিং করে, সবাইকে টিভিতে দেখা যায়, তো আমারও একটু ইচ্ছা হয় যে আমাকে টিভিতে দেখা যাবে, আমাকে দেখলে আমার ফ্রেন্ডরা বলবে দোস্ত ওকে তো আমি হচ্ছে টিভিতে দেখেছি, তার দেন হচ্ছে আমার টিচাররা সবাই বলতে, তো ওখান থেকে আর কি মিডিয়াতে আসাটা ভালো লাগে। নিজের অভিনয় যখন ফার্স্ট টাইম দেখেছেন পর্দায়, দেখার পরে এমন কোনো মনে হয়েছে যে অভিনয়ের ভিতরে ঘাটতি আছে, আরেকটু সুন্দর করতে পারতাম? প্রথম প্রথম তো সবারই একটু একটু ঘাটতি থাকে, বাট ভালোই লেগেছে আমার কাছে। নায়িকাদের ভিতরে কারো অভিনয় দেখে প্রেম করেছে? শাবনূর আন্টি, শাবনূর আন্টি, মানে আমি হচ্ছে ছোটবেলা থেকে ওনার অ্যাক্টিং গুলো দেখতাম, আমার খুবই ভালো লাগতো। আপনি বলছেন যে শাবনূরকে ফলো করেন, শাবনূরের কোন সিনেমাটা দেখা হয়েছিল লাস্ট? যদি একটা ডায়লগ বলতে বলি, শাবনূরকে ফলো করেন, শাবনূরের ভক্ত আছে। হ্যাঁ, ডায়লগ পারবো না, বাট ওনার যে গানগুলো হয় না, যে ওই যে ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, তুমি বিনা আমার তো নাই গতি কোনো। অনেক সুন্দর। সামনে ওকে, দর্শকদের উদ্দেশ্যে বলে শেষ করি। আচ্ছা, তো আপনারা হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো অ্যাক্টর হতে পারি এবং সবাইকে ভালো ভালো কাজ উপস্থাপনা করতে পারি, সবাই দোয়া করবেন। অ্যান্ড আমি হচ্ছে আমিরা নূর মুস্কান। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। জি, আচ্ছা, আমার নাম হচ্ছে আমিরা নূর মুস্কান। থ্যাংক ইউ।
প্রশ্ন করতেছি না? ইয়াল্লা, এটা কি দিছে রে? প্রেম এটা কে দিছে?